সাতজন বউ, 5টি রাজপ্রাসাদ, তৃণমূল কাউন্সিলরের কীর্তি ফাঁস স্থানীয়দের, এলাকায় পোস্টার ঝুলিয়ে বিক্ষোভ আক্রান্তদের। একজন দুজন নয়, 7টি বউ, 5টি রাজপ্রাসাদ, 500 কোটি টাকার মালিক শ্রীরামপুরের তৃণমূল কাউন্সিলর টাইগার। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। অভিযোগ শুনলে চক্ষু ছানাবড়া হয়ে যেতে হয়। রাজ্যে পালাবদলের পর থেকে একে একে সামনে আসছে তৃণমূল নেতাদের সব রকম দুর্নীতি। চাল, ত্রিপল চুরি থেকে শুরু করে নানা রকম অসামাজিক কাজকর্মের দুর্নীতির ছবি সামনে আসছে প্রায় প্রতিদিনই। গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের ছোট থেকে মাঝারি এবং বড় নেতা সকলেই। এই আবহে প্রকাশ্যে এলো শ্রীরামপুরের ত্রাস তৃণমূল কাউন্সিলর উত্তম রায়ের দুর্নীতির কথা, যার নাকি একজন দুজন নয়, 3 জনও নয়, 7টি বউ এবং 5টি রাজপ্রাসাদ। কি অবাক হচ্ছেন? ভাবছেন এটাও সম্ভব? হ্যাঁ, এই অসম্ভব কাজটি সম্ভব করেছেন নাকি শ্রীরামপুরের একাধিকবারের জয়ী তৃণমূল কাউন্সিলর। জানা গিয়েছে শ্রীরামপুর পৌরসভার দাপুটে কাউন্সিলর উত্তম রায় তৃণমূলের টিকিটে প্রথমে 6 নম্বর ওয়ার্ড এবং পরে 5 নম্বর ওয়ার্ড, মোট 4 বারের কাউন্সিলর। তার বিরুদ্ধে জোর করে বাড়ি দখল, বিরোধীদের ওপর অত্যাচার সহ নানা অভিযোগ সামনে এসেছে। এই কয়েক বছরে তার সম্পত্তি কয়েকশো কোটি টাকা, এমনটাই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দার্জিলিং, দীঘাতে হোটেল সহ একাধিক জায়গায় বিলাসবহুল বাড়ি বানিয়েছেন তিনি। প্রায় 500 কোটি টাকার মালিক তিনি। রাজ্যে পালাবদলের পর সেই কাউন্সিলরের বিরুদ্ধে সোচ্চার অত্যাচারীরা পথে নামলেন এই দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরের বিরুদ্ধে। শ্রীরামপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখান তারা। শ্রীরামপুরের স্থানীয় মানুষজনের বক্তব্য, সামাজিক গণমাধ্যমে নিজেকে টাইগার বলে দাবি করেন উত্তম রায়। তাদের পোস্টারে অভিযোগ, 500 কোটি টাকা এবং 5টি রাজপ্রাসাদ সম অট্টালিকার মালিক উত্তম রায়ের রয়েছে 7 জন বউ। তার বিরুদ্ধে রয়েছে তোলাবাজি, আর্থিক দুর্নীতিরও অভিযোগ। মানুষ তার বিরুদ্ধে শ্রীরামপুর পৌরসভার বাইরে ক্ষোভ দেখালেন। তবে এই ঘটনায় দেখা মেলেনি শ্রীরামপুরের টাইগারের। পোস্টারে ছোড়া হলো ডিম। সব মিলিয়ে উত্তম রায়ের বিরুদ্ধে অভিযোগে উত্তাল শ্রীরামপুর পৌরসভা। মানে সন্ত্রাস ছড়ানো বা বিরোধী রাজনীতি করার জন্যে মানে লাগাতার সরকারে আসার পর 11 সালে সরকারে আসার পর উনি বেধড়ক বিরোধী উত্তম রায় কাউন্সিলর, উনি সিআইসি ছিলেন, এটা তখন 6 নম্বর ওয়ার্ড ছিলেন। আমাদের দিয়ার লেখা থেকে বামপন্থী হোক যে কোনো দলেরই রাজনীতিবিদদের তাদের মারতেন, মানে 20 থেকে একদম 60-70 বছর ওনার ইচ্ছা মতন মনে হলো, ওকে দেখলাম যে উনি রাজনীতি করে, বিরোধী রাজনীতি করে, মারতে আরম্ভ করলো। মানে 20-25টা ছেলে নিয়ে মানে সন্ত্রাস সৃষ্টি করে। রাজা কিশোরলাল বসে এটাকেও মনে হয় কদিন পরে উনি থাকতেন, এই ইটগুলোকেও মনে হয় বেঁচে দিতেন মনে হয়। উনি যে ধরনের ত্রাস, ওনার তো এখানে তো বহু প্রাসাদ তৈরি করে রেখে দিয়েছে শ্রীরামপুরে বৌদ্ধবাড়ি। আমরা দেখলাম ফেসবুকে চত্বরে দেখলাম, সাধারণ মানুষ হিসাবে বলছি যে এনাদের আমরা জনগণের সামনে সারা রাজ্যে যা ঘটনা ঘটছে, যে কাউন্সিলর বলুন, এমএলএ বলুন, যা দৈত্য তৈরি হয়েছে। উনি দেখুন না, আমাকে মেরে আজকে দেখাচ্ছি আমি, আমাকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল ওই 13 সালেতে। এই বিষয়ে স্থানীয় গ্রামীণ চিকিৎসক এবং পশুপ্রেমী বলেন, উত্তম রায়ের প্রায় 500 কোটি টাকার সম্পত্তি রয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এমনকি তিনি এও অভিযোগ করেন, উত্তম রায় কারণে অকারণে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলত এবং ওই এলাকায় যে বিধায়ক আছে তাকেও মারধর করে বলে অভিযোগ করেন তিনি। তো আমার এই মল্লিকপাড়ায় উত্তম রায় যখন এখানকার কাউন্সিলর ছিল, এখানে আমার একটি চেম্বার আছে এবং রক্ত পরীক্ষা সেন্টার আছে। উত্তম রায়, যেহেতু আমি একটি বিরোধী দল করতাম, তো উত্তম রায় আমাকে ফেলে পিটিয়েছিল, আমাকে আর আমার কাকাকে। আমি বিজেপি দল করতাম। তো উত্তম রায় ফেলে পিটিয়েছিল, আমার দোকান ভাঙচুর করেছিল, আমার সাইনবোর্ড ভেঙেছে এবং আমি থানায় ডায়েরি করেছিলাম। আমার বাড়িতে ছেলে পাঠিয়ে আমাকে তুলে এনে রাত 8টার সময় সে ডায়েরি তোলায়। তখন হচ্ছে প্রিয়ব্রত বক্সি ছিল থানার আইসি এবং রাজনারায়ণ মুখার্জি ছিল এসডিপিও, তখন এসডিপিও ছিল শ্রীরামপুরে। এটা 12-13 সালে। তারপর বহুবার অত্যাচার করেছে। যতবার থানায় গেছি, থানা কেস নিতে চায়নি, থানা ওর সাথে আপোষ করতে বলেছে এবং উত্তম রায় এখন আমার ওই জায়গাটা কিনে দেওয়ার জন্য ওর কাছে বিক্রি করার জন্য বলছে। এর আগে পাখির খাঁচা করে একজনের বাড়ি দখল করে ফেলেছে, একজনের বাড়ির সামনে।
ওখানে সুইমিং পুল করেছে। আর আমার দোকানের মধ্যে কি করতো, পুটিং লাগিয়ে দিত। ওই জায়গাটা আমাদের কেনা, পুটিং লাগিয়ে দিত, হয় তালাগুলো আমি কাটতে হতো, না হলে পরে ওই এক একটা পুটিং পরিষ্কার করে তারা দিয়ে করতে অনেক। আরেকটা হচ্ছে টাকা পয়সা তুলেছে নানান জায়গা থেকে। এই বিষয়ে পৌর প্রধান বলেন, তার কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাই নেওয়া হবে। তৃণমূলক যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমার কাছে যে অভিযোগটা আসে লিখিতভাবে, নিশ্চয়ই আমরা ডিপার্টমেন্টে এনকোয়ারি বা বিভিন্ন যা এনকোয়ারি প্রসেস আছে সেই এনকোয়ারি অনুযায়ী নেব, এবং নিশ্চয়ই যদি অন্যায় তার বিরুদ্ধে অন্যায় কখনো কারোর সঙ্গে আপোষ করবে না, এবং তিনি যেই থাকুন না কেন তার বিরুদ্ধে অবশ্যই আমরা পেলে আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। কিন্তু আমার কাছে এখনো সেরকম কোনো কাগজ বা সেরকম কমপ্লেন বা কিছু আসেনি। সব মিলিয়ে রাজ্যে পালাবদলের পর যে দুর্নীতির ছবি একের পর এক সামনে আসছে তা অবাক করছে এবং রীতিমতন হতভম্ব হচ্ছে সাধারণ মানুষ। আর কি কি ছবি সামনে আসে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শ্রীরামপুর। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 704446538887।